সমস্ত ওয়ালিদেরকে আল্লাহ পাক গাউসে পাকের কদম পাকের নিচে করে দিয়েছেন। হুজুর গাউসুল আজম শাহ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম উনি বাগদাদ শরীফে ওয়াজ করছিলেন। ওনার রেসালে হাতে 2 বছর আগে আল্লাহ পাক ওনার কলবে তাজাল্লি ফরমালেন এবং বললেন, হে আমার মাহবুব, আপনি এলান করে দেন যে কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, কারণ সমস্ত ওলি আল্লাহরা আপনার আন্ডারে সবাই যেন বশ্যতা স্বীকার করে। আল্লাহর হুকুম মোতাবেক হুজুর গাউসে পাক বাগদাদ শরীফের মেম্বারে দাঁড়িয়ে বললেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানে। ওখানে যত আল্লাহর ওলি ছিলেন সবাই গর্দান ঝুঁকিয়ে দিলেন, সবাই গর্দান ঝুঁকিয়ে দিলেন। এইদিকে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি ভারতে আসেন নাই, উনি ইরানের খোরাসান বলে একটি জায়গা আছে, সেখানে পাহাড়ের এক গুহার ভিতরে উনি ইবাদত করছিলেন। ওনার ইবাদতের ধরন ছিল দাঁড়িয়ে দণ্ডায়মান অবস্থায় ইবাদত করছেন। ইবাদত করতে করতে উনি বসবেন না, কিয়াম অবস্থায়। এই ওয়াকিয়া কোথায় আছে? ইমাম আরবুলি তার তাফরিহুল খাতির কিতাবের মধ্যে এই কথা উল্লেখ করেছেন। ইমাম আরবুলি বাগদাদ শরীফ থেকে গাউসে পাকের আওয়াজ ইরানের খোরাসানের ওই গুহার ভিতরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির কানে আসলো। উনি সঙ্গে সঙ্গে গর্দান ঝুঁকিয়ে দিলেন। তাফরিহুল খাতিরের মধ্যে লফজ এসেছে যে গর্দান ঝুঁকাতে ঝুঁকাতে এমন ঝুঁকালেন মাথা মাটিতে ঠেকে গেল, সাজদা করে ফেললেন। এবং হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন, বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি, বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি, বাল কদমুকা আলা আইনি ওয়া রাসি, বরং আপনার কদম পাক শুধু আমার ঘাড়ে নয়, হে গাউসে পাক, আপনার কদম মোবারক আমার চোখের উপর এবং মাথার উপরে। এই কথা যে বলেছেন, এই আওয়াজ গাউসে পাকের কাছে বাগদাদ শরীফে চলে গেছে। হুজুর গাউস পাক মেম্বারে বলা শেষ হয়েছে, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির এই আওয়াজ, এই স্বীকারোক্তি গাউস পাকের কানে পৌঁছে গেছে। হুজুর সেখান থেকে বলে উঠলেন, গিয়াসউদ্দিনের ছেলে মাইনুদ্দিন, আমার কদম পাক স্কন্দ দেশে নেওয়ার ব্যাপারে তোমাদের সকলের চাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে। অর্থাৎ যারা ওখানে উপস্থিত রয়েছেন ওনার সামনে, তারাও এত অগ্রণী ভূমিকা পালন করতে পারেননি। যারা ওনার সামনে উপস্থিত, তাদের আগে খাজা মাইনুদ্দিন চিশতি কদম পাক নিয়ে নিয়েছেন, আগেই নিয়ে নিয়েছেন। উনারও কি পাওয়ার ছিল তাহলে দেখুন। সৈয়দনা উনি ইমাম হুসাইন আলাইহিস সালামের খানদান পাক, যার কারণে পাওয়া। উনি উপস্থিত না থেকে দূর থেকে উনি সবারই আগে কদম পাক কাঁধে নিয়ে নিলেন, কাঁধে নয় বলেন, চোখেও মাথার উপরে। হুজুর গাউসে পাক এই এলানের পর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খোরাসান থেকে উনার শিষ্য হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে সাথে নিয়ে বাগদাদ শরীফে গেলেন হুজুর পাকের জিয়ারত করতে। গাউসে পাকের কাছে ইমাম আরবুলি, ইমাম আব্দুল কাদের আরবুলি তার তাফরিহুল খাতিরের মধ্যে লিখেছেন, 59 ডেজ হুজুর গাউস পাক উনার সোহবতে রাখলেন, তাকে এবার মারিফাত শিক্ষা দিতে লাগলেন। 59 দিন উনার সোহবতে থাকার পর গাউস পাক বললেন, হে মাইনুদ্দিন, তুমি আমার প্রতি এত ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এবং এই প্রদর্শনে প্রথম হওয়ার জন্য তোমার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। তো গাউসে পাকের কদম পাক কাঁধে নিলে মর্যাদা বৃদ্ধি পায়। বললেন, এই মর্যাদার কারণে তোমাকে সুলতানুল হিন্দ উপাধিতে ভূষিত করা হলো, তোমাকে যাও হিন্দের সুলতান বানিয়ে দিলাম, ওখানে চলে যাও। তো বললেন, হুজুর ওখানে তো সব মুশরিক ও কাফের, কিভাবে যাব? আমাকে কিছু তাবাররুক দেন। তখন গাউস পাক বললেন, আমি 3টি তাবাররুক তোমাকে দিতেছি। প্রথম তাবাররুক ওনার বড় শাহজাদাকে সাথে দিলেন, সৈয়দানা আব্দুল ওয়াহাব আলাইহিস সালাম, বলেন ইনাকে সাথে দিলাম। দ্বিতীয় তাবাররুক একটা ওনার আশা মোবারক ছিল, সেটা দিলেন। আর তৃতীয় তাবাররুক হিসেবে ওনার খরম মোবারক দিলেন, এই 3টে জিনিস রাখো, তোমার কাজে লাগবে। বুঝেছেন না? উনি কদম পাক কাঁধে নিয়েছেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এই ওয়াকিয়া বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, এসেছে এই ওয়াকিয়া। এমনকি এই ঘটনা দেখুন, আমি আপনাদের পড়ে শোনাই। যারা এই ওয়াকিয়া যে না অস্বীকার করবে, ওটা সিলসিলাই না, জেনে রাখবেন। হার সিলসিলা, আমি কয়েকটা সিলসিলার কথা বলবো আজকে, আমার শুধু কাদামি হাজির, আমি সবগুলো থেকে টাচ করে করে যাব। বুঝতে পেরেছেন না? এর উপরে কেন কাদামি হাজির আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহর উপরেও আমার একটা ওয়াজ আছে। এই তো গত পরশু দিন সিজগামে শুধু এইটার উপরেই বলেছি। হুজুর গাউস পাকের ব্যাপারে চিশতিয়া সিলসিলার সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, সেটার নাম মিরাতুল আসরার।
লেখক হচ্ছেন হযরত মিরাতুল আসরার কিতাব খাজায়ে খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি কুদ্দুসু সিররহু, ওনার বাতেনি ইশারায় এই কিতাব লিখেছেন। লেখকের নাম হযরত শেখ আব্দুর রহমান চিশতি সাবরি আব্বাসি আলাবি, চিশতিয়া সিলসিলার শেখ। হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বাতেনিতে ইশারা দিয়েছিলেন এবং ওনার বাতেনি ইশারায় উনি যেভাবে যেভাবে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলেছেন ওইভাবে কিতাব লিখেছেন মিরআতুল আসরার। হ্যাঁ, ওনার নির্দেশ মোতাবেক, বাতেনি নির্দেশে। এবং এই লেখাটা হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ইশারায় 1045 হিজরিতে উনি শুরু করেন, শেষ হয়েছে 1065 হিজরিতে। কত 20 বছর লেগেছে বইটা লিখতে। কত বছর? 20 বছর ধরে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাতেনি ইশারায় হযরত শেখ আব্দুর রহমান চিশতি তিনি কিতাব লিখেছেন। চিশতিয়া সিলসিলার সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক কিতাব। এই কিতাবে 78 থেকে 79 পৃষ্ঠা। যদি আপনারা কিতাব খুঁজে না পান আমাকে বলবেন, আমি পিডিএফ পাঠিয়ে দেব। এই 78 থেকে 79 পৃষ্ঠায় তিনি লিখেছেন মানে কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইশারায় লেখা, মানে এটা উনারই কথা, উনার ইশারাতে লেখা। लिखते हक ताला ने हजरत शेख अब्दुल कादिर अलैहिस्सलाम को शान अजीम कमालत बुजुर्ग करामत और नफ्स काते अता फरमाया था। बोलते हुजूर हजरत शेख अब्दुल कादिर अलैहिस्सलाम के अल्लाह पाक अजीम शान, सर्वश्रेष्ठ शान, শ্রেষ্ঠ শান এবং বুজুর্গের কামালাত, উচ্চতা এবং কারামাত আল্লাহ পাক ওনাকে দান করেছেন। এবং तमाम खुलकत बिल इत्तेफाक आपके कमालात की कायल है। সমস্ত সৃষ্টি জগৎ বিনা দ্বিধায় আপনার এই শ্রেষ্ঠত্ব, আপনার কামালাতকে মেনে নিয়েছে, আপনার এই মর্যাদাকে, উচ্চতাকে। आप मर्तबाए गौसी और कुतबी और फरदानियत से तरक्की करके मकाम महबूबियत तक गए थे। কি বলছেন? आप मर्तबाए गौसी, गौसियातेর মর্তবা, কুতুবিয়াতের মর্তবা, ফরদানিয়াতের মর্তবা, এগুলোতে তারাক্কি করতে উঠে উঠতে মাকামে মাহবুবিয়াতের মাকামে পৌঁছে গেছেন। আর যখন ওইখানে পৌঁছে গেলেন আর ইসি হাল মে ফরমায়া, যখন মাহবুবিয়াতের মাকামে পৌঁছে গেলেন তখনই আপনি বললেন কদমি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানে। কদমি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ, দেখুন এই মিরাতুল আসরারের পরিষ্কারভাবে চিশতিয়া সিলসিলার কিতাবে লেখা। अब मेरा ये कदम तमाम औलिया अल्लाह की गर्दन पर है और तमाम औलिया अल्लाह ने अपनी गर्दन नीची कर ली थी। मिरातुल असरार और की बोलছেন औलिया अल्लाह ने, तमाम औलिया अल्लाह ने अपनी गर्दन नीची कर ली थी এবং সমস্ত औलिया अल्लाहगण নিজের নিজের गर्दन নিচু করে নিয়েছিলেন। ये मकाम कैसे हासिल होता है, ये मकाम কিভাবে হাসিল হয়েছে বুঝতে পারছেন না? গৌস পাক আল্লাহ পাক এই মাকাম ও মর্যাদা দান করেছেন। এবং মিরাতুল আসরারের 562 থেকে 571 পৃষ্ঠা ব্যাপী গৌস পাকের এই কদমি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওয়ালিল্লাহ এর উপরে বর্ণনা করেছেন। তো ওনার কদম পাককে কাঁধে নিতে যে অস্বীকার করবে ও ওলি না, ও পীর না, ও কোনো সিলসিলা না। এবং এই কারণে দেখবেন প্রত্যেক চিশতিয়া সিলসিলার দরবারে একটা করে গৌস পাকের চিল্লাগা বা খানকা শরীফ আছে, কি নাই? সব জায়গায় আছে। আসল যিনি চিশতি হবেন তারা মানবেন, আর যারা মানবে না জানেন ওটা চিশতি না, ওটা নকলি। যেমন অনেক নকলি সৈয়দ আছে না? সৈয়দ একটা হচ্ছে খাঁটি সৈয়দ আর একটা সৈয়দই না। যেমন খিদিরপুরের মন্ডল বাবু, হ্যাঁ, এখন হয়ে গেছে সৈয়দ শাহ। ওদের বাপ দাদা সব মন্ডল, সুবোধ মন্ডলের বংশধর। ওদের পুরো হিস্ট্রি আমি জানি, ওদের দলিল কাগজপত্র আমার কাছে আছে, বুঝছেন না? ওরা সব মন্ডল সৈয়দ লিখতেছে। এরকম আমার অনেক পরিচিত, তার আব্বার নামেও সৈয়দ নাই আমার পরিচিত লোকের মধ্যে। ছেলে এখন লিখতেছে সৈয়দ, এ হলো নকলি সৈয়দ। তো এরকম নকলি চিশতি কি করে বুঝবেন কোনটা সত্যি চিশতি?
যে হুজুর গস পাককে মানে যেমন রাসুল চিস্তি, যে মানে না ও চিস্তি না, চিস্তিও না, নাকশবন্দি না, মুজাদ্দিদি না, কাদেরি না, কি কোনোটাই না। এটা ছোট হওয়া হয় না, কদম পাক কাঁধে নিলে বড় হওয়া হয়। উনি কাঁধে নিয়ে বড় হয়েছেন। আর যে এটাকে অস্বীকার করবে, জানবেন ও খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ইনকার করলো, উনাকে নিচা করলো এবং ওনার মুনকার হলো, উনাকে অস্বীকারকারী হলো, কারণ উনি নিজে নিয়েছেন। তার উপরে হুজুর সাইয়েদনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির গজব তার উপরে, উনি রাগান্বিত তার উপরে, বুঝেছেন না? বড় বড় আহমদ কবির আর রিফাই হুজুর গস পাকের জামানায়, সেই জামানার একজন উনি কুতুব ছিলেন, আহমদ কবির আর রিফাই, সেই জামানার কুতুব। কুতুব মানে সবচেয়ে বড় ওলি আল্লাহ, তাকে কুতুব বলা হয়। তিনি পর্যন্ত হুজুর গস পাকের কদম পাক কাঁধে নিয়েছেন, শুধু তাই না, ওখানে উনি প্রেজেন্ট ছিলেন না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের মতো। এটা ইমাম শাতনুফি বাহাজাতুল আসরারের 13 পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে হযরত আবুল ফরাজ আব্দুর রহিম এবং আবুল হাসান আলী তিনি বর্ণনা করেছেন, কুন্না ইনদা শাইখিনা শাইখ আহমদ ইবনে রাফাই বিজাবিয়াতে বিউম্মে উবাইদা, উম্মে উবাইদার খানকা শরীফে হযরত আহমদ কবির আর রিফাইয়ের খানকা শরীফে আমরা উপস্থিত ছিলাম। আহমদ কবির আর রিফাই উনি ওই যুগের কুতুব, কুতুবের সবচেয়ে টপ র্যাঙ্কের ওয়ালি। তো ফামাদ্দা উনুকাহু ওয়া ক্বালা আলা রাকাবাতি, হঠাৎ মুরিদানদের সাথে বসে আছেন, হঠাৎ গর্দান ঝুঁকিয়ে দিলেন এবং ঝুঁকিয়ে বললেন আমার গর্দানের উপর। ঝুঁকিয়ে কি বললেন? তিনারা অবাক হলেন যে কি, হঠাৎ মাথা ঝুঁকালেন কেন? উনি সেই জামানার কুতুব, শ্রেষ্ঠ ওয়ালি। যত ওলি আল্লাহর র্যাঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে টপ র্যাঙ্কের নাম হচ্ছে কুতুব, কুতুবিয়াতের র্যাঙ্ক। তো গর্দান ঝুঁকালেন কেন আর বললেন আমার ঘরে বললেন কেন? ফাসালনাহু আন যালিক, আমরা এই ব্যাপারে ওনাকে জিজ্ঞাসা করলাম, হুজুর এর ব্যাপার কি, মাহাত্ম্য কি, এর ভেদ কি? ফাকালা قد قال الشيخ عبد القادر الان ببغداد قدمي هذه هي لرقبه كل ولي الله। এই মাত্র হুজুর গাউসে পাক এলান করলেন বাগদাদ শরীফ থেকে, আমি দিব্য দৃষ্টিতে এবং আমার কানে শুনলাম যে আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে, তাই আমি গর্দান ঝুঁকিয়ে এটার উপর আমি নিজেও আমল করলাম। ওনার গর্দানে, আমার গর্দানে ওনার কদম পাককে আমি কাঁধে নিলাম। তিনি এই কথা বলেছেন। এবং হযরত শাইখ খলিফা তিনি বলেন, হযরতে ইমাম শাতনুফি বাহাজাতুল আসরারের মধ্যে বর্ণনা করেছেন, হযরত শাইখ খলিফা তিনি বলেন যে আমি অনেকবার রাসূল পাককে জিয়ারত করেছি। একবার হুজুর গাউস পাক এই এলান করার পর একদিন আল্লাহর রাসূলের জিয়ারত হলো আমার। তো যখন আমি দিদার করলাম তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকুলতু লাহু ইয়া রাসূলুল্লাহ লাকাদ ক্বালা শাইখ আব্দুল কাদের কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। যে রাসূল পাকের জিয়ারত করলাম, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার শাহজাদা হুজুর গাউসুল আজম শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন যে আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে, মানে উনি সার্টিফাই করে নিতে চাচ্ছেন। যে এই কথা বললেন, فقال صدق الشيخ عبد القادر وكيف لا وهو قطب وانا اراه, বললেন صدق الشيخ عبد القادر, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম গাউসে পাক সত্য কথাই বলেছেন। কেন বলবেন না? তারপর বলছেন ওয়া কাইফা লা, কেন উনি কথা এলান করবেন না? ওয়া হুয়াল কুতুব, তিনি কুতুব আছেন, গাউস আছেন, ওয়া আনা আরাহু, আর আমি তার দেখভাল করি, তাকে দেখভাল আমি মুহাম্মদ মুস্তাফা করি। এবং হুজুর গাউসে পাক বলেছেন যে ইমাম শাতনুফি বাহাজাতুল আসরার আরবি মাতান টেক্সট 33 পৃষ্ঠায় এবং মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল খাতির কিতাবের 32 পৃষ্ঠায় এবং মিরাতুল আসরারের 569 পৃষ্ঠায়, যেটা মিরাতুল আসরার একটু আগে বললাম চিশতিয়া সিলসিলার কিতাব, এই তিন কিতাবের মধ্যে আছে, আরো কিতাবের মধ্যে আছে যে হুজুর গাউসুল আজম শাইখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম বললেন আল ইনসু লাহুম মাশাইখুন ওয়াল জিন্নু লাহুম মাশাইখুন ওয়াল মালাইকাতু লাহুম মাশাইখুন ওয়া আনা শাইখুল কুল, বলেন জিনের পীর আছে, মানুষের পীর আছে, ফেরেশতাদের পীর আছে। তো জিন জাতির যত পীর, জিন জাতির যত পীর, মানব জাতির যত পীর, ফেরেশতাদের যত পীর, সব পীরের পীর আমি আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, নারে গাউস। সকল পীরের পীর
জিনের যত পীর, সব পীর, সমস্ত জিনের পীরের পীর গৌসে পাক। মানুষদের যত পীর আছে, যত পীর, সিলসিলা উল্লেখ না, যত পীর, সব পীরের পীর গৌস পাক। ফেরেশতাদের পীর নয়, ফেরেশতাদের পীর না, ফেরেশতাদের যত পীর আছে, ফেরেশতাদের যত পীর আছেন, সেই পীরদের পীর গৌসে পাক, পীরানে পীর হুজুর গৌসে পাক। উনি বলেননি কাদামি হাজিহি লা রাকাবাতি কুল্লি মুরিদি, আমার কদম আমার প্রত্যেক মুরিদের গর্দানে, এটা বলেননি। আমরা আম মুরিদ এই কদম কাঁধে দেশে নিতে পারি না। কুল্লে ওয়ালিয়াল্লাহ, হর ওয়ালিयों की गर्दन पर है। যত ওয়ালি আল্লাহ, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, সাজারি, যত ওয়ালি আছেন তার গর্দানে আমার কদম পাক। যার গর্দান গৌসে পাকের কদম পাক থেকে খালি, ও বেলায়েত থেকে খালি, ও ওয়ালি না, ও ওয়ালি না। এখন গৌসে পাক যে বললেন, এমন কোন ওয়ালি নাই যে আমার এই দরবারে হাজির হননি। এমনকি এই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার গৌসে পাকের মানাকিবের কিতাবের মধ্যে নুজহাতুল খাতির আল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদিরের মধ্যে এবং ইমাম শাতনূ ফি বাহজাতুল আসরারের মধ্যে উল্লেখ করেছেন যে যখন হুজুর গৌস পাক বলেন আমার কদম প্রত্যেক ওলি আল্লাহর গর্দানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের মুকাররাবিন নিকটবর্তী ফেরেশতাদের মাধ্যমে এক ভেলায়েতের খেলাত দিয়ে পাঠালেন এবং অসংখ্য ওলি আল্লাহর সমাগম হলো, আসমানে রিজালুল গায়বদের ভিড় হলো, সমস্ত ফেরেশতাদের উপস্থিতিতে এবং রিজালুল গায়ব এবং জমিনের সমস্ত ওলি আল্লাহ এত ছিলেন যে তিন ধরনের জায়গা ছিল না, সকলের উপস্থিতিতে সেই ফেরেশতাগণ ভেলায়েতের খেলাত গৌসে পাককে পড়ালেন। তারপরে বলেন এবারে আপনি ঘোষণা করে দেন আপনার মহত্ব। তখন বললেন কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার এই কদম প্রত্যেক ওলির গর্দানের উপরে। তো সমস্ত ওলি আল্লাহদের ভিড়, রিজালুল গায়ব তারাও ভিড় করতেন, তারা গর্দান ঝুঁকিয়ে দিতেন। এটা তো বোঝা গেল ওলি আল্লাহরা আসতেন। উনি বলছেন হুজুর গৌসে পাক, ওয়া মা মিন নাবিয়্যিন খালাকাহুল্লাহু তাআলা, আল্লাহ এমন কোন নবী সৃষ্টি করেননি, এমন কোন নবীকে সৃষ্টি করেননি যে নবী আমার মজলিসে হাজির হন নাই। গৌস পাককে সাহাবীদের সাথে তুলনা করে, আর গৌস পাকের মর্যাদা, উনি নবী নন কিন্তু মর্যাদা নবীদের উপরে। সাহাবী কি? সাহাবীটা কি? সাহাবী মানে যে সাথী, সঙ্গ যে লাভ করেছে। আপনার যে সঙ্গ লাভ করেছে সেটা আপনার মতো হতেও পারে, নাও পারে, আপনার মতো তো হবে না, সাথী, গোলাম। সাহাবীর মর্যাদা কেন? এইটা মোল্লা মৌলবীর কি মাথায় ঢুকে না? সাহাবীদের এত মর্যাদা কেন? মর্যাদা রাসূল পাকের জন্য নাকি? যে আল্লাহর রাসূল এমনই, উনার এমন মর্যাদা যে উনার সোহবত যে লাভ করবে তারও মর্যাদা বৃদ্ধি পাবে, সে মর্যাদা আবার হয়ে যাবে। কেমন? সমস্ত মতবাদের লোক এতে একমত যে যদি কোনো ব্যক্তি রাসূল পাকের কাছে যায় আর উনার কাছে কালেমা পড়ে, এক মুহূর্ত শুধু সোহবত লাভ করেছে বা দেখেছে, উনার যুগ পেয়েছে, বাড়ি আস্তে আস্তে ইন্তেকাল হয়ে গেল, নামাজের টাইম হয়নি, নামাজ পড়তে পারিনি, কলমা পড়ে আসছিল, আসতে গিয়ে ইন্তেকাল হয়ে গেল। ও কি সাহাবী? কি সাহাবী না? সাহাবী তো, নামাজ পড়ারও টাইম হয়নি। তো সেই সাহাবী যে এক মুহূর্ত অবস্থান করেছে ইসলাম আনয়নের পর, এক মুহূর্ত বা একদিন বেঁচে ছিল, এক ওয়াক্ত নামাজ পড়ারও টাইম পাইনি, ইন্তেকাল হয়ে গেল, সেই সাহাবীর মর্যাদা অন্য সমস্ত ওলি আল্লাহদের উপরে, অন্য সমস্ত। কারণ কি? সে কি ইবাদত করে মর্যাদা লাভ করেছে? ও তো ইবাদত করার সুযোগই পেল না। সাহাবীর যে এত মর্যাদা কি বেশি বেশি নামাজ পড়ার জন্য, বেশি বেশি রোজা রাখার জন্য, বেশি বেশি হজ করার জন্য না। এমন সাহাবী আছে যে 2 বছর বেঁচেছে, 2 বছর ইবাদত করেছে, আপনি 80 বছর বেঁচেছেন, হয়তো 90 বছর বয়স, 90 বছর ধরে ইবাদত করছেন। তো বেশি ইবাদত করার জন্য যদি মর্যাদা হয়, তাহলে সাহাবীদের থেকে মর্যাদা ইনার বেশি হয়ে যাবে। ইবাদতের কারণে সাহাবীর মর্যাদা না, মর্যাদা সোহবতের কারণে। কিসের কারণে? সোহবত। সোহবত, সোহবতটা এমন জিনিস, অনুরূপ ওলি আল্লাহর সোহবত ওই একই জিনিস, সোহবতের কারণে। তো রাসূল পাকের সঙ্গ লাভ, উনার যুগ পাওয়া, উনার জামানা পাওয়া এমনই যে পরবর্তী যুগে যতই বড় বড় ওলি আল্লাহ আছেন না কেন, সব ওলি আল্লাহর কাছে মর্যাদা হয়ে গেল ওই সাহাবীর মর্যাদা যে একবার দেখেছে। এবারে আপনি আপনার ব্রেনকে প্রশ্ন করুন, এটুকু খালি বুঝুন যে শুধু রাসূল পাকের জামানা পাওয়া, যুগ পাওয়া, ইমানের হালতে যদি যুগ পায় আর একদিনও যদি ইমান নিয়ে বেঁচে থাকে ও সাহাবী, আর তার মর্যাদা পরবর্তীতে যত বড় বড় ওলি আল্লাহ আছেন তাদের চাইতে তার মর্যাদা, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ইমান। তার মর্যাদা কেন? রাসূলুল্লাহর জন্য, রাসূল পাকের জন্য মর্যাদা বেশি।
এখন আপনার ব্যাংকে প্রশ্ন করুন, যদি রসুল পাকের যুগ পাওয়ার কারণে যদি এত মর্তবা হয় যে পরবর্তীকালের অন্যান্য সব ওলিদের চেয়েও তার মর্যাদা বেশি, রসুল পাকের সোহবত লাভ করার কারণে, একবার এই চোখ দিয়ে রসুল পাককে দেখার কারণে শরীরের সাথে শরীরের টাচ হয়নি, কিছু পুশ হয়নি, শুধু রসুল পাককে চোখ দিয়ে খালি একবার দেখেছে, এই দেখার কারণে যদি তার এই মর্যাদা হয় যে পরবর্তীতে যত বড় আবেদ হোক আরেফ হোক তার মর্যাদা ওই সাহাবীর সমান হবে না, শুধু একবার দেখার জন্য ওনাকে এক ঝলক, বেশিও দেখেনি, এক ঝলক দেখলেই যদি সাহাবীর এই মর্যাদা হয়, তাহলে যাদের শিরায় উপশিরায় ধমনীতে খোদ রসুল পাকের রক্ত প্রবাহিত হচ্ছে, যারা রসুল পাকের খুন থেকে তৈরি, যারা রসুল পাকের নূরের টুকরা, তাদের মর্যাদা সাহাবীদের তাদের মর্যাদার ক্ষেত্রে সাহাবীদের মর্যাদা কি করে হতে পারে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গোস, নারে গোস। আলে মুহাম্মাদের মর্যাদা থেকে যদি সাহাবীর মর্যাদাকে কেউ বড় মনে করে, ঈমান থেকে খারিজ হবে। সাহাবীর মর্যাদা যেমন রাসূল পাকের কারণে, আলে মুহাম্মাদের মর্যাদা রাসূল পাকের কারণে, সাহাবীর মর্যাদা রাসূল পাকের সুহবতের কারণে, নিসবতের কারণে, আলে মুহাম্মাদের মর্যাদা খুনে মুহাম্মদ মুস্তাফার কারণে। কিসের কারণে? তো সুহবতটা বেশি করিব না খুন বেশি করিব? বলুন, সোহবত বেশি করিব না খুন? जो नूर अहमद रजा खान बरेलवी তিনি নিজেই বলেছেন, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है ऐन नूर, तेरा सब घराना नूर का। या रसूल पाक, আপনার नस्ल पाके बच्चा बच्चा सभी नूरेর, तू है ऐन नूर, আপনি হুবহু নূর, तेरा सब घराना नूर का, আপনার ঘরের সব আলাউলাদ নূর, সমস্ত আহলে বাইত নূর, পুরো খানদান নূর। উনি তার কাউকে নূর বলেননি। সাহাবী কি নূর? সাহাবী তো মাটি, তারা তো মূর্তি পূজা করেছে, মুশরিক ছিল। রসুল পাকের কাছে আসলো, ঈমান আনলো, দেখলো, সাহাবী হয়ে গেলেন। আর ইনারা নূর, তো নূর আর মাটির সমান হয়? নূর কার? রসুল পাক। তো রসুল পাকের টুকরা যারা, রসুল পাকের সাথে থাকার জন্য, চোখে দেখার জন্য যদি মর্যাদা, আর যারা রসুল পাকের নূরের টুকরা, জিগারের টুকরা, গোশতের টুকরা, তাদেরকে যারা সাহাবীর চেয়ে নিচা করে, ও ঈমান থেকে দূর হয়ে গেছে, ঈমান তার থেকে খারিজ হয়ে গেছে, ও বেঈমান, ও কাফের, ও কাফের, ও বেঈমান হয়ে গেছে। যদি ঈমান ছিল, ঈমান থেকে খারিজ হয়ে গেছে। কারণ তাওহীন আলে মুহাম্মদকে করেনি, তাওহীন হুজুর গাউসে পাককে করেনি, তাওহীন রাসূল পাককে করেছেন। যেমন সাহাবায়ে কেরামকে তাওহীন করলে তাওহীন রাসূল পাককে হয়, কারণ সাহাবীর নিসবত রাসূলুল্লাহর সাথে, সাহাবীর নিসবত কার সাথে? তো সাহাবীকে তাওহীন করলে তাওহীন রাসূল পাককে হয়। অনুরূপ আলে মুহাম্মদকে তাওহীন করলে মুহাম্মদকে তাওহীন করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনার বন্ধু দিবারাত্রি আপনার বাড়ি যায় আসে, আপনি কোনো জায়গা বন্ধু ছাড়া যান না। জুনারার লোক আপনাকে নিয়ে হাসাহাসি করে যে এমন বন্ধু পেয়েছে, কলকাতা যাচ্ছে তাও বন্ধু, বেড়াতে যাচ্ছে তাও বন্ধু, খাচ্ছে তাও বন্ধু, বন্ধু ছাড়া চলে না, এক পা উঠা চলা করে না। আপনি কোনো কারণে দাওয়াত দিলেন, লোকে দাওয়াত দিয়েছে, একা আসবে না, বন্ধু সহ আসবে, ও বন্ধু ছাড়া থাকতে পারে না। এইরকম বন্ধু আপনার, যাকে এত ভালোবাসেন, বলুন সেই বন্ধু কি আপনার ছেলের চেয়েও প্রিয়? কি আপনারা বলুন? আপনার পোতার চেয়েও প্রিয়? আপনি যদি পোতার ছেলের যুগ পান, তার চেয়েও কি প্রিয়? এই বন্ধুত্বের পরেও যদি আপনার ছেলের সাথে, পোতার সাথে, নাতির সাথে খারাপ ব্যবহার করে, বাস আর বন্ধুত্ব ছাড়তে বলতে হবে না, সেই দিন থেকে দিল চটে গেল, মন চটে গেল, বন্ধুত্ব থেকে বাতিল। রাসূল পাকের সাহাবী, রাসূল পাকের বন্ধু, ওনার খাদেম, ওনার গোলাম। এই গোলামি ততক্ষণ অবধি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ মুস্তাফার আওলাদ, সন্তান সন্ততিদের সাথে তাদের মুহাব্বত, ভালোবাসা, যতক্ষণ পর্যন্ত আলে মুহাম্মদ, ইমাম হাসান হুসাইন, হুজুর গাউসে পাকের পদধূলি এই সাহাবীর মাথার উপরে নেবেন, ততক্ষণ তারা সাহাবী। রাসূল পাকের সাথে ততক্ষণ অবধি বন্ধুত্ব কায়েম থাকবে, বন্ধুত্ব কায়েম। যখনই এনারা রাসূল পাকের আহলে বাইতের সাথে দুশমনি করবে, বলে আল্লাহ রাসূল বলেন, আজ থেকে তোর সাথে আমার সাহাবিয়াত খতম, সাহাবিয়াত। এই জন্য আল্লাহ রাসূল বিদায় হজে আরাফার ময়দানে বলে গেছিলেন, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে 219 পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি। হে লোকেরা, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার বংশধর আহলে বাইত। কাদেরকে বলছেন?
সাহাবীদেরকে। আপনি ছিলেন, আমি ছিলাম, ইমাম সাহেব ছিলেন। সাহাবীকে বলছেন ছেড়ে গেলেন কাদের মাঝে? আমাদের মাঝে। আমরা তো ছিলামই না, আমাদের তো জন্মই হয়নি। তখন যাদের জন্ম হয়েছিল তারা সাহাবী। তো বলেন আমি তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছে দুটো জিনিস। ছেড়ে যাচ্ছেন কাদের মাঝে? সাহাবীদের মাঝে। বলেন হে সাহাবী, তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, যাতে তোমরা গোমরা না হও, যাতে পথভ্রষ্ট না হও। তোমরা আমার সাথ দিয়েছো, আমাকে দেখেছো, আমার যুগ পেয়েছো, তাই আমি তোমাদের হেদায়েত চাই, গুমরাহি চাই না, পথভ্রষ্টতা চাই না। কাজে তোমরা যাতে পথভ্রষ্ট না হও, তাই সাহাবী তোমাদের মাঝে আমি আমার দুটো জিনিস রেখে যাচ্ছি, মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। রেখে গেলেন সাহাবীদের মাঝে। সাহাবীদের মাঝে কি ছেড়ে গেলেন? এক কোরআন, একটা বলুন সবাই জোরে বলুন, একটি কোরআন, দ্বিতীয়টি ইতরাতি আহলে বাইত, আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার আহলে বাইত। ছেড়ে গেলেন সাহাবীদের মাঝে। সাহাবীদের ভিতরে ছেড়ে দিয়ে বললেন এই দেখো তোমাদের মাঝে ছেড়ে গেলাম, তোমরা এই দুটোকে আঁকড়ে ধরো, আখাযতুম বিহি, এক হাদিসে তামাসসাকতুম বিহি, মজবুতির সাথে ধরো। যদি তোমরা এটাকে দুটোকে, এই দুটোকে, কাকে বলছেন? কাকে বলছেন? সাহাবীদেরকে। এই দুটোকে যদি তোমরা ধরে রাখতে পারো, মান তাদিল্লু বাদি, আমার পর তোমরা কখনো গোমরা হবে না। তার মানে কি? তোমাদের মাঝে রেখে গেলাম, তোমরা সাহাবীরা যারা যারা কোরআন আর আমার আহলে বাইতকে ধরে থাকবে, তারা হেদায়েত প্রাপ্ত, হেদায়েত ইয়াফতা, তারা সাহাবী, তারা রাদিয়াল্লাহু আনহুম। আর তোমাদের ভিতরে যারা এই কোরআন আর আহলে বাইত দুটোর মধ্যে দুটো বা যে কোনো একটাকে ছেড়ে দিবে, ধরে রাখতে পারবে না, সে পথভ্রষ্ট, গোমরা, সাহাবিয়াত থেকে খারিজ। তো সাহাবী সাহাবী হবে কিনা নির্ভর করছে সাহাবী আহলে বাইতকে মুহাব্বত করে কিনা। সাহাবী का पहचान का लिटमस टेस्ट मुहब्बत अहले बैत। लिटमस टेस्ट কি? মুহাব্বত আহলে বাইত। তো সাহাবী এই যুগে যদি বেঁচে থাকতেন, কেউ কোন সাহাবী যদি আল্লাহর রাসূল হায়াত দিয়ে দিতেন, আল্লাহ হায়াত দিতেন, আল্লাহ রাসূল যদি হায়াত দিতেন, বেঁচে থাকতেন, আজকের যুগে হুজুর গাউস পাকের প্রতি মুহাব্বত করা ওনার জন্য ফরজ ছিল। কারণ সাহাবী সাহাবী, আহলে বাইত না, গাউস পাক আহলে বাইত। আমার বড় হুজুর পাক আহলে বাইত। 4 নম্বর দরবারে উনি তার ছুটে আসতেন, ওনার মুহাব্বত করতেন, বাগদাদ ছুটে যেতেন, আজমির ছুটে যেতেন, সব আলে মুহাম্মাদিনারা। কাজেই সাহাবীর মর্যাদা তো আমরা ইনকার করতেছি না, বরং সাহাবীকে আমরা যা মানি তোমরা মানতে পারো না। আমি তো সাহাবীর ফাজাইলকে বয়ান করলাম, প্রথমে তো সাহাবীর ফাজাইল বর্ণনা করলাম, যে সাহাবীর এই মর্যাদা, এই মর্যাদাকে ইনকার করলে সেই ঈমান থাকবে না, এই মর্যাদা। কিন্তু তিনি যদি মর্যাদা না রাখেন, আহলে বাইতের নবীর খানদানের মর্যাদা না রাখেন, তার মর্যাদা বাতিল, তার মর্যাদা থাকবে না, তার তিনি সাহাবী থাকবে না। তো বলুন রাসূল পাককে যিনি দেখলেন, যুগ পেলেন, ওনার সাথে থাকলেন, তিনি মর্যাদাবান বেশি না রাসূল পাকের খুন থেকে, রাসূল পাকের জিগারের টুকরা, গোশতের টুকরা যিনি? मौला पाक दवाने हजरत जमालेर मध्य लिखेছেন अदा शुक्राना हो कि उकर खुदा का गौसे आजम का मध्य वजूद जद्द आजम है नहीं है ये वजूद अपना फना से पूछो सादिक है ये दवा गौसे आजम का वजूद जद्द आजम है नहीं है ये वजूद अपना हे गौसे पाक আপনার যে वजूद আপনার যে শরীর আপনার যে দেহ এই দেহটা জদ্দ আমজাদের দেহ রাসূল পাকের দেহ এটা আপনার দেহ নয় मौला पाक की बोलছেন হে গৌসে পাক আপনার যে শরীর আপনার যে वजूद আপনার যে जिस्म আতহার আপনার দেহ মুবারক এটা আপনার দেহ নয় এটা রাসূল পাকের দেহ তাহলে গৌসে পাকের মর্যাদা কি গৌস পাকের মর্যাদা সাহাবীর সমান নয় সাহাবীদের উপরে গৌস পাক ও সাহাবীদের মাওলা সাহাবীদের মাওলা কেন কেন গৌস পাক কেন গৌস উনি রাসূল পাকের औलाद उनी नूर अहमद रजा खान बरेलवी उनार भाषाएं उनी नूर तेरी नस्ल पाक में है बच्चा बच्चा इनारा नूर नूर থেকে মাটি কি করে বলে বুঝতে পারেন নি তো গস পাক সাহাবী তো দূরের কথা অনেক পয়গম্বরদেরকে মাদদ করেছেন সাহায্য করেছেন এইজন্য গস পাক বলেছেন এমন কোন নবী আল্লাহ পাক জন্ম দেন নাই বা নবী জন্মগ্রহণ করেন নাই যে নবী আমার দরবারে হাজির হন নাই হাজির হয়েছেন এবং সেই নবীকে আমি মাদদ করেছি সাহায্য করেছি কি করেছেন সাহায্য করেছেন দেখুন হুজুর গাউস পাক কি বলেছেন হুজুর সাহেব বাগদাদ পয়গম্বরদের ব্যাপারে হুজুর গাউসুল আজম পিরানে পীর মিরানে মীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইনী আল বাগদাদি আলাইহিস সালাম তিনি তার কাসিদা পাকের মধ্যে কাসিদায়ে গাউসিয়া 3 নম্বর কাসিদা পাক এবং তৃতীয় কাসিদা 3 নম্বর না তৃতীয় কাসিদার 17 নম্বর কাসিদা মানে কাসিদা ভাগ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর প্রথম কাসিদা অনেকগুলো আছে দ্বিতীয় কাসিদা অনেকগুলো আছে তো তৃতীয় কাসিদা 17 থেকে আমি শোনাচ্ছি 17 নম্বর হুজুর গাউসে পাক বললেন ওয়া সিররি ফিল উলিয়া বি নূরে মুহাম্মদ
সিররি ফিল উলিয়া বিনূরে মুহাম্মদ, আমার গোপন ভেদ, গস পাক বলছেন আমার গোপন ভেদ উচ্চতায় নূরে মুহাম্মদের সাথে ছিল। বলে পয়গম্বর কি, যেহেতু উনি খাতমে নবুয়াত, উনার পর কেউ নবী হবেন না, এই জন্য নবুয়াতের দরজা বন্ধ। কিন্তু আলে মুহাম্মদের মর্যাদা নবীদেরও উপরে। নবী নন, মৌলা আলী নবী নন, কিন্তু নবীদের মৌলা, মান কুনতু মাওলাহু ফাআলিউল মৌলা। তাই বলতেছেন আমার গোপন ভেদ উচ্চতায়, নবুয়াত যদি খোলা থাকতো মৌলা আলী নবী হতেন, ইমাম পাক নবী হতেন, গাউস পাক নবী হতেন নবুয়াতের দরজা থাকলে। তো বললেন আমার ভেদ, আমার রহস্য উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথেই ছিল, নূরে মুহাম্মাদির সাথেই ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোপন ভেদ, গাউস পাকের ভেদ সেই এক। অতএব ফাকুন্না বিসিররিল্লাহ ক্বাবলা নবুওয়া। সুতরাং এবার উনি প্রথমে নিজের কথা, সিররি এ সে গায়ে মুতাকাল্লিম, ওয়াহিদ, ওয়াহিদ মুতাকাল্লিম না, সিররি ইয়া মুতাকাল্লিম আছে, ওয়াহিদ মুতাকাল্লিম। আমার গোপন ভেদ বললেন, আমাদের বলেন নাই। আমার গোপন ভেদ উচ্চতা নূরে মুহাম্মদের সাথে। আবার রিপিট করতে হলো এই জন্য যে পরের লাইনটা বোঝাবার জন্য। পরের লাইনে বলছেন ফাকুন্না, এবার জামাতে চলে আসেন, জামা মুতাকাল্লিম, এটা জামা মুতাকাল্লিম মানে বহু বচনে। সুতরাং আমরা বিসিররিল্লাহ ক্বাবলা নবুওয়া, অতএব আমরা নবুয়তের আগে থেকেই আমরা সকল আহলে বাইত আল্লাহর গোপন ভেদে ছিলাম। গাউস পাক বলেন আমরা সবাই আল্লাহর গোপন ভেদের সাথে ছিলাম। ভাই গাউস পাকের কথা মানবেন না? এরপর হুজুর গাউস পাক বলেন আনা কুনতু ফিল উলিয়া বিনূরে মুহাম্মদ, এবং আমি উচ্চতায় নূরে মুহাম্মাদির সাথেই ছিলাম। আল্লাহ পাক যে নিজের নূর থেকে নূর সৃষ্টি করলেন, কুন ফায়াকুনের দ্বারা, কুন বলেন হও, হও বলে মাত্র হয়ে গেল। তো হয়ে গেল যে নূর, আল্লাহর নাম রাখেন আহমদ, রাসূল পাকের নূর। বলছেন যখন আল্লাহ নিজের নূর থেকে এই রাসূল পাকের নূরকে সৃষ্টি করলেন, ওই নূরের সাথে আমি ছিলাম, ওই নূরের সাথে আমি ছিলাম। মানে পুরো আহলে বাইত ছিলেন, সবাই ছিলেন, কিয়ামতের দিন যারা এখনো আসেন নাই সবাই ছিলেন, যত নূর একটা একটা করে আসতেছেন, একটা একটা করে এক এক জামানায় ইনারা আসিতেছেন। তাই বলছেন আনা কুনতু ফিল উলিয়া, এটুকু বুঝতে পারলেন কিনা? আনা কুনতু ফিল উলিয়া বিনূরে মুহাম্মদ, নূরে মুহাম্মদের সাথে আমি উচ্চতায় ছিলাম। মানে যে নূরটাকে মুহাম্মদ বললেন, ওই মুহাম্মদের নূরের সাথে আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তারপরে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত যত ইমাম পাক, এদিকে হুজুর গাউস পাক, গাউস পাকের শাহ আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, যারা এখন বর্তমান হুজুর পাক নূর, ইনি সৈয়দ সৈয়দ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহু আলী, ছোট হুজুর পাক সৈয়দ সৈয়দ ওয়াইসা বিন আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লাহু আলী, এবং যারা এখন আসেন পরে আসবেন সব তো নূর। এই নূর নূরে মুহাম্মাদির সাথে ছিলেন, এখন একটা একটা করে আসতেছেন। এটাই এখানে উনি বলছেন। এরপর গাউস পাক বলছেন আনা কুনতু মা নূহ আশাহিদু ফিল ওয়ারা বিহারান ওয়া তুফানান আলা কাফ কুদরতি। বলে নূহ আলাইহিস সালামের সাথে উনি সাক্ষাৎ করতাম। আমি তো যখন নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করা হলো, তখনই তো নূরে মুহাম্মাদির সাথে আমি আছি। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম সৃষ্টির আগে থেকে, দুনিয়ায় এসেছি পরে। সৃষ্টি সমস্ত আলে মুহাম্মদ, মুহাম্মদ ও আলে মুহাম্মদ সকল সৃষ্টির আগে ইনাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের দ্বারা। নূর যারা, পয়গম্বররাও নূর না, মাটি থেকে। কোরআন পাকে আছে না, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি থেকে তৈরি করলেন। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটির বাসার তৈরি করব আল্লাহ বলছেন। আদম আলাইহিস সালাম কিসের? কিসের? কোরআন কি বলছে? মাটির। এই মাটির বাসারের মধ্যে নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ থেকে ফুঁক দিব, মানে নূরে মুহাম্মাদিকে প্রবেশ করাবো। নূরের চেরাগ জ্বালিয়ে দিলেন ভিতরে, তখন ভিতর আলোকিত হলো আদম আলাইহিস সালামের। কিন্তু আদম মাটির, এনারা সব মাটির, রাসূল পাক নূর, মাটির বংশ, কিয়ামত অবধি মাটি, আমরা সব মাটি। জিনের বংশ, কিয়ামত অবধি সব জিন আগুন। রাসূল পাক আরেকটি জাতি নূর, এই নূরের জাতি কিয়ামত তাক নূর। এই নূরের সাথে কারো তুলনা নাই, বেমিসাল, ইউনিক। বুঝতে পেরেছেন না? তাই ইনাদের এই নূরকে তো আল্লাহ পাক আগেই তৈরি করেছেন। তাই হুজুর গাউস পাক বলছেন, গাউস পাক বলছেন, হুজুর গাউস পাক কাসিদা গাউসিয়া বললেন আনা কুনতু মা নূহ আশাহিদু ফিল ওয়ারা। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক যে তৈরি করলেন, সৃষ্টি করলেন, নূহ আলাইহিস সালামের জামানাতেও আমি ছিলাম। নূহ আলাইহিস সালামের সাথে আমি সাক্ষাৎ করতাম, এবং তার তুফান, নদী সব আমার দস্তে কুদরতের উপরে। তুফান থেকে উনি রেহাই পেয়েছেন আমারই মাদাদে, আমার সাহায্যে। এবং হুজুর গাউস পাক বলছেন ওয়া কুনতু মা ইব্রাহিম মুলকাম বিনারিহি মানা বুররিদান নিরান বিদাওয়া ইল্লা বিদাওয়াতি। বলেন আদম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও আমি ছিলাম।
ওখানেও আমি ছিলাম এবং আমি সাহায্য করেছি এবং ইব্রাহিম আলাইহিস সালামের আগুন ঠান্ডা হয়নি আমার দোয়া ছাড়া, আমার দোয়াতে হয়েছে। আমি ইব্রাহিম আলাইহিস সালামের সুলবে ছিলাম, মুহাম্মদ ও আলে মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালামের সুলবে ছিলেন, আমার দোয়া ব্যতীত আগুন ঠান্ডা হয়নি। গৌস পাক বলছেন আমার দোয়াতে হয়েছে। হুজুর গৌস পাক এও বলছেন কাসিদা নম্বর 34, আনা কুনতু মা ইয়াকুব ফি গাসবি আইনিহি ওয়া মা বারিআত আইনাহু ইল্লা বিতাফলাতি। বলেন ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার চোখ অন্ধ হয়ে গেল, চোখ কি হলো? অন্ধ হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের যেটা আমি মহরম পাক অনেকবার বলেছি, কাঁদতে কাঁদতে চোখ, তো বলেন তার চোখের দৃষ্টিও ফিরেনি আমার লোয়াবে দহন ছাড়া, আমার থুতু মুবারক ছাড়া। ইনারও চোখ ভালো হয়েছে আমার থুতুতে। কিভাবে থুতু দিলেন? কোরআন থেকে একটা ইশারা পাওয়া যায় যে যখন অন্ধ হয়ে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে ওনার আব্বা অন্ধ হয়ে গেছেন, ওনার বাকি 11 ভাইয়ের মাধ্যমে খোঁজ পেলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম ওনার জামা খুলে দিলেন। কি করলেন? খুলে দিয়ে বললেন এই জামাটি আমার আব্বার চোখের উপরে রাখবে। কোরআন শরীফে আয়াত পাক আছে, চোখের উপরে রাখবে, সূরা ইউসুফ। ওনার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসবে। ছেলেরা যখন জামাটা নিয়ে আসলেন, কাছে আসতেন তো দেখতে পাচ্ছেন না, উনি বললেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। তারপর ছেলেরা চোখের উপরে জামাটি রাখলেন, যে চোখে স্পর্শ হলো এই জামা, সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি ফিরে এলো, চোখ ঠিক হয়ে গেল। কোরআন পাকে আয়াত পাক আছে। আচ্ছা, এটার উপরে সব মোল্লা মৌলবি ওয়াজ করে কি, যে তাবাররুকাতের, যে পয়গম্বর যে জিনিস ব্যবহার করেন সেটা তাবাররুক হয়ে যায়। তো ইউসুফ আলাইহিস সালাম নবী, পয়গম্বর, উনি একজন নবী, উনার ব্যবহৃত জামা তাবাররুক হয়ে গেছে। তাই যেহেতু উনি ওই জামা পরেছিলেন, ওই কাপড়ের আরো জামা হয়, কিন্তু যেহেতু ওই কাপড়ে উনি পরেছেন, তাই এটা তাবাররুক হয়ে গেছে, চোখে লাগালেন ভালো হয়ে গেল। হ্যাঁ বেশক পয়গম্বর বা আল্লাহর ওলি যেটা ব্যবহার করবেন ওটা তাবাররুক, ওটা দাফিউল বালা হয়ে যায়। তো ইয়াকুব আলাইহিস সালাম নিজেই তো পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম যেমন পয়গম্বর, ইয়াকুব আলাইহিস সালাম উনি তো নিজেও পয়গম্বর। তো উনি নিজের জামা খুলে নিজেই চোখে লাগালে তো হতো। হ্যাঁ, নিজের জামা খুলে নিজের চোখে লাগালেও তো হতো। তাহলে বোঝা যাচ্ছে পয়গম্বরের জামা অবশ্যই, ব্যবহৃত বস্তু অবশ্যই তাবাররুক, কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম যে জামা পরেছেন আর ইউসুফ আলাইহিস সালাম যে জামাটি পাঠিয়েছেন, নির্দিষ্ট কোন একটি জামা পাঠিয়েছিলেন, নির্দিষ্ট কোন একটি জামা পাঠিয়েছিলেন। তো এটাও পয়গম্বরের জামা, আর ইউসুফ আলাইহিস সালাম যে নির্দিষ্ট জামা পাঠিয়েছেন ওটাও জামা। কিন্তু এই পয়গম্বরের জামা, ইয়াকুব আলাইহিস সালামের জামা আর ইউসুফ আলাইহিস সালামের জামার মধ্যে নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। এই যে গৌস পাক বলছেন আমার লোয়াবে দহন ছাড়া তার চোখ ভালো হয়নি, নিশ্চয় ইউসুফ আলাইহিস সালামের জামাতে গৌস পাকের থুতু পাচ্ছিল, ওইটাতেই ছিল। আর ওইটার জন্যই ওয়েট করছিলেন ইয়াকুব আলাইহিস সালাম যে কোথায় আমার ইউসুফ, কোথায় আমার ইউসুফ। হুজুর গৌস পাকের থুতু মোবারক তো ওই জামাতেই আছে। ইউসুফকে না পাওয়া পর্যন্ত আমার চোখ ভালো হবে না। যার কারণে উনি ওনার ছেলেদেরকে বলছেন আপনি এত কাঁদছেন, কান্না বন্ধ করেন। বলেন আমি আল্লাহর তরফ থেকে যা জানি তোমরা ওটা জানো না। ইয়াকুব আলাইহিস সালাম আমি যেটা জানি, জামা তো আমার কাছেও আছে, কিন্তু গৌস পাকের থুতু মোবারক আমার জামাই নাই, গায়েবী ভাবে এসেছে। আল্লাহ পাক সবকিছুর উপরে কাদের, কিভাবে পাঠিয়ে দিয়েছেন গৌস পাক নিজেই তো বলছেন না, আনা কুনতু মা ইয়াকুব ফি গাসবি আইনিহি, আমি ইয়াকুব আলাইহিস সালামের সাথে ছিলাম যখন তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওয়া মা বারিআত আইনাহু ইল্লা বিতাফলাতি, তার চোখ ভালো হয়নি, অন্ধত্ব দূর হয়নি আমার থুতু মোবারক ছাড়া, লাবে দহন ছাড়া, আমার থুতু মোবারকে। ওই জন্য কোরআন পাকে আয়াত পাকে ওই জামাটি পাঠিয়েছিলেন। বুঝতে পেরেছেন না? এরপর হুজুর গৌস পাক কি বলছেন দেখুন, ওয়া আনা মা ইদ্রিস লাম্মার তাকাল উলা ওয়া আতআতুহুল ফিরদাউস আহসানা জান্নাতি। বললেন ইদ্রিস আলাইহিস সালামের সাথে যা হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা জানেন তো, আল্লাহ পাক ডাইরেক্ট সশরীরে জান্নাতে ওনাকে তুলে নিয়েছেন, উনি এখন জান্নাতে আছেন, দুনিয়াতে কবর নাই, ওনার রওজা শরীফ নাই। তো বললেন ইদ্রিস আলাইহিস সালামকে যে জান্নাতে প্রবেশ করা হয়েছে, তোলা হয়েছে, বল ওয়াকআতুহুল ফিরদাউস আহসানা জান্নাতি, জান্নাতুল ফিরদাউসে আমার উত্তম জান্নাতে আমি তাকে অধিষ্ঠিত করেছি। জান্নাতি ইয়া মুতাকাল্লিম বলছেন আমার জান্নাত, গৌস পাক বলছেন কি আমার জান্নাতে আমি অধিষ্ঠিত করেছি তাকে। যার কারণে আল্লাহ পাক এখন কিয়ামত না হওয়া পর্যন্ত, হিসাব কিতাব না পর্যন্ত কেউ জান্নাতে যাবে না। আমি গৌস পাক চেয়েছি আমার জান্নাতে তাকে অধিষ্ঠিত করতে, তাই আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন না?
এইভাবে প্রত্যেক পয়গম্বরকে আমি মাদাদ করেছি। আনা কুনতু মা মুসা, মুসা আলাইহিস সালামের সাথেও আনা কুনতু মা মুসা মুনাজাতা রাব্বি, মুসা আলাইহিস সালাম যখন তার রবের কাছে মুনাজাত করতেন, আমি তো মুসা আলাইহিস সালামের কাছেও ছিলাম। ওয়া মুসা আসাহু মিন আসায়া ইস্তামাদ্দাত, আর মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল না, যে লাঠিটা নীল নদে আঘাত করলে নীল নদের রাস্তা হয়ে যেত, লাঠিটাকে ছেড়ে দিলে ফেরাউনের যে সাপ ছেড়ে দিয়েছিল তার জাদুকর, লাঠি ছেড়ে দিলে লাঠি অজগর সাপ হয়ে গেলে সেই সাপগুলোকে খেয়ে ফেলতো। এই লাঠি দ্বারা মুজিজা উনি দেখাতেন। হুজুর গাউসে পাক বলতেন কোন লাঠি? লাঠি তো অনেক ছিল। মুসা আলাইহিস সালাম যে মুজিজা দেখাতেন, যে আশা মুবারক যে লাঠি ওনার, ওটা ছিল আমি হুজুর গাউসে পাকের ইস্তেমদাদের লাঠি। আমার ইস্তেমদাদ সাহায্যকারী কতগুলো লাঠি ছিল, তার ভিতর থেকে একটি লাঠি। এটা আম লোক বলছে না, হুজুর গাউস পাক বলছেন।